আজকে আমাদের ভারতবর্ষে যেভাবে পদত্যাগ চাইছি, উনি বলছেন একটা সাধারণ ঘটনা 10 লাখ টাকা মা বাবাকে দেবে। আমাদের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আমাদের মেয়েদের গণতান্ত্রিক সুরক্ষা নেই, আমাদের হাসপাতালে সুরক্ষা নেই। আমাদের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। এক দফা এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সবাই প্রতিবাদ জানাচ্ছি এবং আজকে আমরা সবাই মিলে পদত্যাগ চাই। আমরা তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো। এটা দিয়েছে, এটা সব ছাত্র সমাজ, ছাত্র সমাজ। আজকে ছাত্রদের আন্দোলন। আমাদের যে এটা কলেজ থেকে নবান্ন, আমাদের কমসে কম 1 লাখের উপরে ছাত্র জনতা নেমেছে। আজকে র্যালি আমরা এগিয়ে যাচ্ছি নবান্নের উদ্দেশ্যে। আমরা শুনছি সামনে গার্ডওয়াল দেওয়া আছে এবং আমরা আরো জলদি যাচ্ছি যাতে এই গার্ডওয়ালটাকে টপকে যেতে পারি। আমাদের হাতে বেশি টাইম নেই, কালকে দেওয়া হয়েছিল টাইম শেষ হয়ে গেছে। রোদ পড়ছে, তাই রোদ আরো যাতে না পড়ে আমরা তাড়াতাড়ি গিয়ে পদত্যাগ পত্রটা আশা করি উনার কাছে খবর হয়ে গেছে, উনি মনে হয় লিখছেন পদত্যাগ পত্র। বিভিন্ন জায়গায় আছে, হাওড়াতে করবেই তো, পুলিশ প্রশাসন তো ভয়ে আছে। ছাত্র সমাজের যে গণ আন্দোলন রাস্তা আজকে দখল করেছে, এতে তো পুলিশ প্রশাসন ভয় আছে এবং ভয় থাকবেই। তার কারণ তাদের যে অপদার্থতা, তাদের যে এই দ্বিচারিতা, সেইটা কিন্তু মানুষের সামনে ছাত্র সমাজ মুখোশটা খুলে দিয়েছে। নবান্নের সাথে কথা বলতে আমাদের সাথে তো কথা হয়েছে। আমরা তো পুলিশ প্রশাসনকে জানিয়েছি যে আমরা শান্তিপূর্ণভাবে ছাত্র সমাজ নবান্নর পথে এগিয়ে যাচ্ছি। আপনারা কাইন্ডলি প্লিজ আপনাদের মিডিয়ার মাধ্যমে তাদেরকে এখনই বার্তা দিয়ে দিন ম্যাডাম, যাতে পুলিশই তো নিজে বেআইনি কাজ করছে, আমাদের রাজ্যের পুলিশই নিজে বেআইনি কাজ করছে, তাহলে নিজেরা নিজেদেরকে বেআইনি বলছেন নাকি? আগে তাদেরকে নিজেদের এই প্রশ্নটা করতে হবে। সায়ন লাহিড়ী। চিন্তা করো।
এর জন্য বিচার চাওয়ার জন্য আরজি করে যে কাণ্ড ঘটে গেল, নারকীয় কাণ্ড, তার বিচার সুবিচার চাই। আমি কি চাইছি মানে বিচারটা ঠিকভাবে হয় যেন, আর কিছু চাই না। হ্যাঁ, নবান্ন অভিযান চলছে। এই অভিযানের উদ্দেশ্য হচ্ছে এই নারকীয় কাণ্ড যে আরজি করে হলো তার সুবিচার চাই, আসল দোষী যেন ধরা পড়ে। ছাত্র সমাজের তরফ থেকে ডাক দেওয়া হয়েছে যে অভয়া কাণ্ডে যে ধর্ষণ কাণ্ড করা হয়েছে তার বিচার চেয়ে আমরা আজ পথে নেমেছি। আমরা অভয়ার বিচার চাইছি, আমরা নবান্নে যাচ্ছি। আমি মমতাকে হাঁটাতে আসছি। আরে ওর মতো লোক পাজি লোক আছে নাকি? ও সব 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 কিছু অন্যায় করেছে। লোককে ও লক্ষ্মী ভান্ডার দিয়ে আরো প্যারা মেরে দিয়েছে। আমার দাবি হচ্ছে মমতা পদত্যাগ। যে বাংলার পরিস্থিতি নবান্ন आरजीकर घटना लेकर ये सारे विश्वव्यापी विस्तार हो गई। बहुत बंगवासी का कलंक है और बंगाली जातों का कलंक है। इतने सरकार आए गए, ऐसा दुष्कर्म सरकार, निकम्मा सरकार को भी नहीं देखा है। आज की स्कूल छात्र छात्रियों, बालों बच्चों, महिला को सुरक्षा नहीं। जो स्टेट में महिला मिनिस्टर, बहुत दुखे की बात है। मैं चपरा ब्लॉक से आया हूँ और शांतिपुर के साथ जो देकर आज नवान्नो घेराव कर दी है। आपके गले में रुद्राक्ष की माला है, वैसे फिर ये सांसारिक पारिवारिक में क्यों आप जा रहे हैं, क्या है मतलब? हमारे पारिवारिक है लेकिन बालों बच्चों के सुरक्षा के लिए आज के जो भयंकर परिस्थिति आए हैं, जो ऐसा कभी इतना सरकार आए गए हम देखा नहीं। पश्चिम बंगाल में बहुत सरकार आए गए, जैसे कलंक सरकार नहीं देखा। बहुत सरकार आए गए, जो महिला मिनिस्टर है महिला को सुरक्षा नहीं, स्कूल छात्र छात्री को सुरक्षा नहीं, बंगवासी को सुरक्षा नहीं। आज क्या देखती है भयंकर परिस्थिति। जो 355 धारा ने बहुत मूवमेंट हुआ, हम दिया था 356 धारा यूज करने के अभी समय आ गया, राष्ट्रपति शासन जारी। और ममता को मैं हम सम्मान देती हूँ, लेकिन निकम्मा नहीं सकते है सरकार चलाने, तो आप इच्छा की पदत्याग करना ही पड़ेगा। अपना सम्मान अपना रखिए।